জয় হিন্দ বন্ধুরা, তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল হ্যাজ বর্ডার ফোর্স একাডেমি। তোমাদের সামনে যে অফিসিয়াল নোটিফিকেশনের বিজ্ঞপ্তি নাম তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ। রাজ্যে সিভিকে নতুন নিয়োগ 2025-এর বিজ্ঞপ্তি। এখানে মেল ফিমেল প্রত্যেকে আবেদন করতে পারছো। এখানে মাধ্যমিক এবং 8 পাস করে থাকলে তোমরা প্রত্যেকে যোগ্য। এখানে এই ভিডিওতে আমি দেখে দেবো ফর্ম ফিল আপের পদ্ধতি, তুমি স্টেপ বাই স্টেপ কীভাবে ফর্ম ফিল আপ করবে। এখানে আবেদন শুরু হয়ে গেছে, যেখানে আবেদন প্রত্যেকেই ফর্ম ফিল আপ করে জমা কিন্তু করতে হচ্ছে। ভিডিওটি সম্পূর্ণ দেখো, দেখে যারা যোগ্য হবে তারা প্রত্যেকে ফর্ম ফিল আপ করবে। আর আমি বারবার করে রিকোয়েস্ট করি, যারা চ্যানেলে নতুন, চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। আসলে প্রত্যেক হচ্ছে আমরা সরাসরি অফিসিয়াল নোটিফিকেশন দেখবো। অফিসিয়াল নোটিফিকেশন দেখে যারা যোগ্য তারা প্রত্যেকে ফর্ম ফিল আপ করবে। টোটাল এখানে কত শূন্যপদ হয়েছে এবং 23 জেলা থেকে কত কত শূন্যপদে ভাগ কিন্তু করা হয়েছে। এটা হলো অফিসিয়াল নোটিফিকেশনের বিজ্ঞপ্তি। এখানে তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ। এখানে আবেদন করতে গেলে তোমাদের কী তোমাদের লাগবে সেটা আমি দেখে দেবো। এখানে তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ হাউ টু অ্যাপ্লাই, এখানে কীভাবে ফর্ম ফিল আপ করবে, এখানে অ্যাপ্লিকেশন ফর্ম তোমরা কোথায় পাবে, এইখানে তোমাদের প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ দেখে দেবো। এখানে আমি বলে দিই, যারা মাধ্যমিক পাস করবে তারা এখানে ফর্ম ফিল আপ করতে পারবে, এবং যারা 8 পাস করবে তারা ফর্ম ফিল আপ করতে পারবে। রাজ্যের তোমরা 23 জেলা থেকে তোমরা প্রত্যেকে কিন্তু আবেদন করতে পারছো। এখানে মোট এখানে যেখানে শূন্যপদ রয়েছে, তোমাদের মোট শূন্যপদ 12,000-এর বিজ্ঞপ্তি রয়েছে। এখানে 12,000-এর শূন্যপদ কিন্তু রিক্রুটমেন্ট করাচ্ছে। এই যে 12,000-এর শূন্যপদ, এখানে আমরা যদি 23 দিয়ে ভাগ করে দেখি, তোমাদের 500 প্লাস শূন্যপদ তোমরা পেয়ে যাবে। প্রত্যেকটা জেলাতে 500 প্লাস সামথিং শূন্যপদ থাকছে। এই যে শূন্যপদে তোমরা প্রত্যেকে এখানে ফর্ম ফিল আপ করতে পারছো। তুমি কোন জেলা থেকে ভিডিওটি দেখছো অতি অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে যাবে, এবং তোমার থানার নামটি কমেন্ট করে জানাবে। ক্লিয়ার করে বুঝতে পারছি। ভিডিওটি সম্পূর্ণ দেখো, যারা যোগ্য প্রত্যেকে ফর্ম ফিল আপ কিন্তু করতে পারছো। তোমাদের ফর্ম ফিল আপ স্টেপ বাই স্টেপ আমি এই ভিডিওতে দেখে দেবো। এখানে তোমরা প্রত্যেকে দেখছো অ্যাপ্লিকেশন ফর্ম, তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ। এখানে আইডেন্টি প্রুফ হিসাবে তোমাদের কী আগে ডকুমেন্ট লাগবে সেটি দেখে দিচ্ছি। এখানে আইডেন্টি প্রুফ হিসাবে প্রত্যেকেই কিন্তু পেন কার্ড থাকতে হচ্ছে। দেখতে পাচ্ছ ডকুমেন্ট উল্লেখ করা হয়েছে। এখানে পেন কার্ড, পাসপোর্ট বা ড্রাইভিং লাইসেন্স, এখানে ভোটার কার্ড বা ব্যাংকের পাসবই তোমাদের জেরক্স, এবং আধার কার্ড, এবং তোমাদের আধার কার্ড যদি থাকে তাহলে প্রত্যেকেই দিবে। এখানে তোমাদের প্রত্যেকেই লাগছে। এখানে এই সমস্ত ডকুমেন্ট প্রত্যেকেই ম্যান্ডেটারি। এখান থেকে যে কোনো একটা দিতে বলছে, তুমি এখানে যে কোনো একটি দিবে। 2 নম্বরে কিন্তু উল্লেখ করা হয়েছে, যেখানে তোমাদের অ্যাড্রেস প্রুফ হিসাবে তোমরা দিতে পারো ভোটার কার্ড বা আধার কার্ড, বা তোমাদের দেখতে পাচ্ছ পাসপোর্ট অথবা ড্রাইভিং লাইসেন্স, ব্যাংকের পাসবই জেরক্স, বা ইলেকট্রিক যেটা বিল রয়েছে সেটা দিতে পারো, বা টেলিফোন তোমাদের বিলের যেটা রিসিপ্ট সেটা তোমরা দিতে পারো। এখানে তুমি দেখতে পাচ্ছ এজ প্রুফ হিসাবে তোমার কী দিবে। এখানে এজ প্রুফ হিসাবে তোমরা দেখতে পাচ্ছ ডকুমেন্ট তোমাদের প্রত্যেকে দিতে হচ্ছে। বার্থ সার্টিফিকেট, না তোমাদের কাস্ট সার্টিফিকেট ইস্যু কিন্তু করাতে হবে, না তুমি যে মাধ্যমিক পাস করছো মাধ্যমিক যেটা অ্যাডমিট কার্ড সেটাকে তোমাকে দিতে হবে। এটার প্রত্যেকে এগুলো কিন্তু জেরক্স কিন্তু দিতে হচ্ছে। আর এখানে প্রত্যেকে পাসপোর্ট সাইজের ক্লারিং তোমাদের ছবি লাগবে। এখানে পাসপোর্ট সাইজের ক্লারিংয়ে ছবি লাগবে, যেখানে তোমাদের 3টা ছবি হলে হবে। 3টা ছবি লাগবে পাসপোর্ট সাইজের। যেখানে 6 মাসের পুরাতন হলে পুরোপুরি ফরম্যাটটি রিজেক্ট করে দেওয়া হবে। যেখানে 3 মাসের মধ্যে ছবিটা হয়, 6 মাস যেন পার না হয়। 6 মাস গত হয়ে গেলে তোমাদের পুরোপুরি ছবিটি কিন্তু ফরম্যাটটি রিজেক্ট কিন্তু করে দেওয়া হবে। তাহলে যাদের 3 মাস হয়ে যাবে তারা প্রত্যেক ফর্ম ফিল আপ কিন্তু করতে পারছো। আর এখানে প্রত্যেকেই তোমাদের কিন্তু সিগনেচার কিন্তু করতে হবে, এবং সেলফ অ্যাটেস্টেড কিন্তু করতে হবে। এডুকেশন আর কোয়ালিফিকেশন তুমি মাধ্যমিক পাস করছো তার কিন্তু জেরক্স কিন্তু তোমাকে প্রত্যেকেই দিতে হচ্ছে। যখন তুমি ফর্ম ফিল আপ করবে, তোমাদের বললাম 3 কপি তোমাদের ছবি লাগবে। যে 3 কপি ছবি, সেই 3 কপি ছবির মধ্যে তোমাদের একটা ফর্মটি যখন ফিল আপ করবে তখনই তোমাদের প্রত্যেকে পাসপোর্ট সাইজ ছবি ওখানে তোমাদের বসিয়ে দিয়ে কীভাবে ফর্মটি ফিল আপ করবে আমি এই ভিডিওতে আলোচনা করছি। ভিডিওটি কোনো স্কিপ করবে না। এখানে তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ এই যে রিক্রুটমেন্টটি করাচ্ছে, এই রিক্রুটমেন্ট প্রত্যেকে যখন তোমার এখানে সিলেকশন তোমরা পেয়ে যাবে, যখন তোমাদের সরকারি চাকরির ডাক আসবে, জয়েনিং লেটার আসবে, তখন দেখতে পাচ্ছ তোমাদের অরিজিনাল ডকুমেন্ট তোমাদের প্রত্যেকে ডকুমেন্ট ভেরিফিকেশন করানো হবে। অরিজিনাল ডকুমেন্টের প্রত্যেক ডকুমেন্ট ভেরিফিকেশন করানো হবে। এটা দেখতে পাচ্ছ তোমাদের সিভিক ভলেন্টিয়ারের রিক্রুটমেন্ট করাচ্ছে। এখানে অ্যাপ্লিকেশন পোস্ট দ্য সিভিক ভলেন্টিয়ার, এখানে এই পদে রিক্রুটমেন্ট করাচ্ছে। তোমরা চাইলে প্রত্যেকে ফর্ম ফিল আপ করতে পারো। আমি এভরিতে দেখে দেবো অন স্ক্রিন। এটা হলো অ্যাপ্লিকেশন ফরম্যাট। এখানে প্রত্যেকেই তোমাদের ফর্মটি ফিল আপ করতে হবে স্টেপ বাই স্টেপ। এখানে আমি তোমাদের বললাম যে পাসপোর্ট সাইজ ক্লারিং ছবি, এখানে 3টা ছবি তুমি স্ট্যাম্প লাভ করে কিন্তু দিতে পারো। স্ট্যাম্প লাভ করে দিলে তোমাদের একটা সুবিধা হবে, 3 কপি ছবি তুমি কিন্তু এখানে ফর্মের সাথে অ্যাটাচ করে দিবে। নাহলে এখানে একটা স্ট্যাম্প লাভ করবে, এখানে একটা স্ট্যাম্প লাভ করবে, আর এখানে একটা স্ট্যাম্প লাভ করবে। 3 কোণে 3টে স্ট্যাম্প লাভ করে কিন্তু ফর্মটি ফিল আপ করে জমা করতে পারো। এখানে আমি বলি এটার সিলেকশন প্রসেস কীভাবে রিক্রুটমেন্ট করাবে। এখানে আমি বলে দিই, এখানে কোনো রকম পরীক্ষা নেবে না, অর্থাৎ এখানে নো এক্সাম, এখানে কোনো রকম এক্সাম নেবে না, এখানে কোনো রকম ইন্টারভিউ হবে না। এখানে নো ইন্টারভিউ, আসলে প্রত্যেকের বোঝা গেছে। এখানে নো ইন্টারভিউ, এখানে কোনো রকম ইন্টারভিউ হচ্ছে না। তো এটা কীভাবে রিক্রুটমেন্ট করাবে, তাই একটা মনে প্রশ্ন থাকবে। এটা রিক্রুটমেন্ট তোমাদের যেটা ডকুমেন্ট তুমি যে ডকুমেন্ট দিয়ে তুমি ফর্ম ফিল আপ করবে,
প্রত্যেকটা ডকুমেন্ট তোমাদের অরিজিনাল থাকতে হবে, তাহলেই তোমরা এখানে সিলেকশন পেবে। এখানে ওয়েস্ট বেঙ্গলের রিক্রুটমেন্ট করেছে শুধুমাত্র, এটা ওয়েস্ট বেঙ্গলের ভ্যাকান্সি। রাজ্যের যারা 23 জেলা থেকে ভিডিওটি দেখছো তারা এখানে শুধুমাত্র ফর্ম ফিল আপ করতে পারছো। তোমাদের টোটাল বললাম 12,000 শূন্যপদের বিজ্ঞপ্তি প্রকাশিত করছে। এখানে তোমরা প্রত্যেকটা জেলা থেকে তোমরা কিন্তু 500+ তোমরা শূন্যপদ দেখতে পেয়ে যাবে, 500+ শূন্যপদ দেখতে পেয়ে যাবে। তোমরা কোন জেলা থেকে ভিডিও দেখছো তোমাদের থানার নাম সহ তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে। খুব তাড়াতাড়ি তোমাদের জেলা তোমাদের ভ্যাকান্সি কিন্তু পাবলিশ করে দেবে। এখানে তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ, এখানে প্রত্যেকে অ্যাপ্লিকেশন ফর্মটি ফিল আপ কিন্তু করতে হবে। এটা হলো সিভিক ভলেন্টারি রিক্রুটমেন্ট করাচ্ছে। আমি এখানে তোমাদের দেখে দিচ্ছি। এখানে তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ উপরে যেটা বক্স রয়েছে, এখানে তোমাদের কোনো কেউ ফর্মটি ফিল আপ করবে না। এখানে তুমি ফর্মটি জমা করবে, তোমাদের অফিস থেকে ফর্মটি ঘরটি তোমাদের ফর্মটি ফিল আপ করে দেবে। এখানে ক্যাপিটাল লেটারে প্রত্যেক ফর্মটি ফিল আপ করতে হবে। এখানে নেম দ্য ফুল নেম, যে ক্যান্ডিডেট এখানে অ্যাপ্লিকেশন করবে তার এখানে ফুল নাম লিখবে, মানে ফুল ডিটেলসের নামটি লিখবে। হচ্ছে জেন্ডার, এখানে জেন্ডার মেল না ফিমেল সেটি তুমি লিখবে। এখানে মেল হলে মেল লিখবে এবং তুমি ফিমেল হলে ফিমেল কিন্তু লিখবে। এখানে তোমাদের ডিউবি মানে ডেট অফ বার্থ, এখানে তোমরা দিন লিখবে মানে কোন দিন, এখানে কোন মাস, এখানে কত সালে তোমার জন্ম সেটা বসাবে। এখানে নাম তোমাদের ফাদার অফ নেম দেখতে পাচ্ছ, তোমার এখানে বাবার নাম বসিয়ে দেবে। এখানে মাদার নেম, এখানে তোমার মায়ের নাম বসাবে। এখানে মোবাইল নম্বর তুমি বসিয়ে দেবে। এখানে ইমেলটা তোমরা বসিয়ে দেবে, যে তোমার মোবাইলে ইমেলটা রয়েছে সেখানে তোমাদের মেসেজ আসবে। এখানে দেখতে পাচ্ছ তোমাদের পার্মানেন্ট অ্যাড্রেস প্রুফ হিসাবে তুমি এখানে বসাবে। এর নিচে ঘরগুলো প্রত্যেক ফিল করবে। এখানে পার্মানেন্ট অ্যাড্রেস যদি একই হয় তাহলে একই সেম কিন্তু এখানে বসিয়ে দিবে। বসিয়ে দেওয়ার পর তোমরা দেখছো কোন ক্যাটাগরি থেকে বিলং করছো, এখানে ক্যাটাগরি কিন্তু উল্লেখ করেছে ইউআর, ওবিসি, এসসি, এসটি, কোন ক্যাটাগরি থেকে বিলং করছো সে ক্যাটাগরি এখানে তুমি বসিয়ে দিবে। বসিয়ে দেওয়ার পর দেখতে পাচ্ছ তুমি হিন্দু না মুসলিম এখানে বসিয়ে দিবে। এখানে তুমি ম্যারিটাল স্ট্যাটাস কি, তুমি বিবাহিত না অবিবাহিত এখানে বসাবে। এখানে তোমাদের আইডেন্টি মার্ক এখানে তোমরা দেবে। তোমাদের কিন্তু হাতে বা তোমাদের শরীরের মধ্যে যে কোনো অংশতে কোনো কি চিহ্ন রয়েছে সেই চিহ্ন থাকলে এখানে তোমাদের দেবে, মানে বডিতে কোনো রকম তোমার চিহ্ন যদি থাকে, হাতে মুখে তিল যদি থাকে তাহলে এখানে দেবে। এখানে বলে আইডেন্টি মার্ক মানে কাটা ছিঁড়া যা আছে এখানে তোমাদের লিখতে হবে। এখানে ইংরেজিতে এখানে প্রত্যেকে এইটুকু জায়গায় লিখতে হচ্ছে। এখানে দেখতে পাচ্ছ তোমাদের ভোটার কার্ড, এখানে প্রত্যেকে তোমাদের আইডি নং বসাতে হবে। এখানে আধার কার্ডের নাম্বারটা বসাতে হবে। এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশন এখানে প্রত্যেকে দিতে হচ্ছে। তোমাদের সার্টিফিকেট কিন্তু প্রত্যেকেই কিন্তু জেরক্স কিন্তু চাওয়া হয়েছে। এখানে মাধ্যমিক পাস তুমি লিখে দেবে যে মাধ্যমিক পাস তুমি এখানে ফর্ম ফিল আপ করছো, আর মাধ্যমিক পাসের সার্টিফিকেট প্রত্যেকেই তোমাকে কিন্তু অ্যাটাচ কিন্তু করতে হচ্ছে। এটা হলো ফর্ম। এখানে কিন্তু এক্সপিরিয়েন্সের যদি তোমার অভিজ্ঞতা থাকে তাহলে দেবে, এবং দেখতে পাচ্ছ তোমাদের এনসিসির অভিজ্ঞতা যদি থাকে তো দেবে, এবং সিভিল যেখানে ডিফেন্সের বা স্পোর্টসের তোমার যে কোনো থাকে মানে অভিজ্ঞতা তাহলে এখানে আমাদের চাওয়া হয়েছে এ বি সি ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে। এখানে যদি থাকে তাহলে প্রত্যেকে দেবে, যদি না থাকে তো থানাতে কোনো কেস রয়েছে যদি কেস থাকে তাহলে এখানে ইয়েস করবে, যদি না থাকে তাহলে নো করে দেবে। এখানে ফিল করে দেওয়ার পর এখানে প্রত্যেকে চলে আসবে। এখানে আসার পর দেখতে পাচ্ছ এখানে সমস্ত কিছু তথ্য ফর্মটি ফিল হয়ে যাবে। ফর্মটি ফিল আপ করার পর এখানে প্রত্যেককে ফুল সিগনেচার করতে হবে, প্রত্যেক ক্যান্ডিডেটকে এখানে ডেট এখানে প্লেস তারপর লিখে ফর্মটি জমা করতে হবে। প্রত্যেকের বোঝা যাচ্ছে। টোটাল এখানে 12,000 পদে সিভিক ভলেন্টিয়ারি রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি প্রকাশিত করছে। 2025-এর নোটিফিকেশন, 2025-এর নোটিফিকেশন। এখানে তোমরা প্রত্যেকেই ফর্ম ফিল আপ কিন্তু করতে পারছো। আমি এই ভিডিওতে সমস্ত তথ্য আলোচনা করলাম, যারা যোগ্য হবে তারা প্রত্যেকে ফর্ম ফিল আপ করবে। এইখানে তোমরা মেল এবং ফিমেল প্রত্যেকে আবেদন করতে পারছো। আর তোমরা কোন জেলা থেকে ভিডিওটি দেখছো অতি অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে। এখনও এটার কোনো রাজ্যের যে 23 জেলা রয়েছে, রাজ্যের 23 জেলা থেকে তুমি ভিডিওটি দেখছো, তো রাজ্যের 23 জেলা থেকে তোমাদের এখনও এটার আবেদন প্রক্রিয়া কিন্তু শুরু হয়নি। এটা 12,000 শূন্যপদে তোমাদের গুরুত্বপূর্ণ একটা আপডেট উঠেছে যে 12,000 শূন্যপদে তোমাদের সিভিক রিক্রুটমেন্ট করাবে রাজ্যের 23 জেলা থেকে। কমপক্ষে প্রত্যেকটা জেলাতে তোমরা 500+ শূন্যপদ তোমরা দেখতে পেয়ে যাবে, এটা কিন্তু উল্লেখ করা রয়েছে। এটা প্রুফগুলো আমি নোটিফিকেশন আমরা টেলিগ্রাম চ্যানেলে দিচ্ছি। তোমরা টেলিগ্রাম চ্যানেলে যারা জয়েনার আছো তারা প্রত্যেকে দেখতে পাবে, ভিডিও নিচে লিঙ্ক পাচ্ছ সেখানে যুক্ত হয়ে যাও। প্রত্যেকটা তোমরা আমাদের পেয়ে যাবে। আমরা টেলিগ্রাম চ্যানেলে ফুল অফিসিয়াল নোটিফিকেশন দিই এবং তোমাদের ডকুমেন্টের সাথে বারবার করে রিকোয়েস্ট করি যারা চ্যানেলে নতুন চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। আর তোমরা কোন জেলা থেকে ভিডিওটি দেখছো অতি অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে। আসলে প্রত্যেকের বোঝা গেছে। তাহলে আমরা এখান থেকে ভিডিওটি শেষ করছি। জয় হিন্দ, জয় ভারত।